মায়ের কাছ থেকে শেখা রান্না কি কখনো ভোলা যায়? আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি কিভাবে গরুর মাংস দিয়ে ছোলার ডাল রান্না করতে হয়। অসম্ভব স্বাদে এই রেসিপিটি যদি পুরোটা না দেখেন তাহলে মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা রেসিপিতে। এখানে আমি যে উপকরণগুলো নিয়েছিলাম, 2 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি হাড় সহকারে। নিয়েছি এখানে হাফ কেজির মতো ছোলার ডাল, রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর নিয়েছি এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি। সাথে যে মশলাগুলো নিয়েছি, এখানে নিয়েছি দারচিনি, জয়ত্রী, লং, এলাচি, জিরা, ধনিয়া সবকিছু পরিমাণ মতো নিয়ে ভেজে গুঁড়া করে নিয়েছি অফ ক্যামেরায়। যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাবে, সেজন্য সেটা ভিডিওতে আনলাম না। আর নিয়ে নিলাম এখানে টমেটো সস। মা টমেটো ব্যবহার করতো, এখন টমেটো নেই বাসায়, কিন্তু এই সস আমার বাসায় ছিল। এটা আমার হাতে তৈরি করা পিওর টমেটো সস। যদি আমার টমেটো সসের এই রেসিপিটি পেতে চান, আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, 2 টেবিল চামচ পরিমাণে রসুন, 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া, দিয়ে দিলাম এখানে ধনিয়া এবং জিরার গুঁড়া। তারপরে এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম এখানে সরিষার তেল। মা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করতো, আর এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হতো। রান্না করার পরই কিন্তু আমি নিয়ে নিয়ে খেতাম, আমার কাছে খুবই ভালো লাগতো। আর ছোটবেলা মা যখন রান্না করতো, আমি কিন্তু মার চুলার পাশে কিন্তু বসে থাকতাম। আমার বেশিরভাগ রান্নাই আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। ভালো করে হাত দিয়ে এখানে মেখে নিচ্ছি। আর এখানে রান্নাটা যেহেতু স্বল্প সময় হয়, সেজন্য আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করেছি। মা কিন্তু মাটির চুলাতেই রান্না করতো, ওখানে সময়টা অনেক বেশি লাগতো। প্রেসার কুকার এখানে জাস্ট 2টা শীষ আসবে, তখনই প্রেসার কুকারের ঢাকনাটা তুলে ফেলবো। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সিদ্ধ হয়ে গেছে পুরো 60%। 3টা শীষ দিলে কিন্তু আরো বেশি সিদ্ধ হয়ে যেত। তখন কিন্তু পরে ছোলা দিয়ে সিদ্ধ করতে গেলে কিন্তু আরো সিদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগতো না। তাই 2টা শীষ দেওয়ার পর ঢাকনাটা খুলে দিয়ে দিলাম ছোলার ডাল। দিয়ে এখানে ছোলার ডাল দেওয়ার পরে আরো কিছু মশলা দিয়েছি। মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি, দিয়ে এখানে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এখন প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিব, দিয়ে আর একটা শীষ আসা পর্যন্ত এখানে অপেক্ষা করব। যখন একটা শীষ এসে যাবে, তখন ওই প্রেসার কুকারটা ঠান্ডা হতে দিব, তারপরে ঢাকনাটা খুলে নিব। এখন কিন্তু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। ছোলার ডালটা কিন্তু একটা শীষে আপনারা খেয়াল রাখবেন, 2টা শীষ হলে কিন্তু ডালটা গলে যাবে, খেতে ভালো লাগবে না। এখন ছোলার ডাল কিন্তু দেখতে থাকবে আস্তা, আর ভিতর থেকে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, তখনই খেতে ভালো লাগবে। আমি অন্য একটা প্যানের ভিতরে ঢেলে নিচ্ছি, নিয়ে এখানে নেড়ে চেড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলাদা করে কোনো পানি দেইনি। যতটুকু পানি গরুর মাংসতে ছিল সেটা উঠে আসছে, আর ছোলার ডালের ভিতরে যতটুকু পানি ছিল অতটুকু উঠে আসছে। এখন দিয়ে দিব আমি সস। যদি টমেটোটা দেন তাহলে সেটা কিন্তু কষানির ভিতরে দিয়ে দিবেন। আর টমেটো যদি সস দেন, টমেটো না থাকে, ডালটা সিদ্ধ হওয়ার পরে টমেটো সসটা দিবেন। এই সসটা অবশ্যই দিবেন। একটা মাংসের পিস আমি উঠিয়ে চাপ দিয়ে দেখাচ্ছি, দেখেন কেমন মুলায়ম সিদ্ধ হয়ে গেছে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার টিকটক আইডি এবং ফেসবুক পেজ থেকে দেখছেন, ফলো দিয়ে আমার সাথে থাকবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।